Audio Series Lecture 7. Hello, welcome to Chakravarti's Competitive. আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হবে টেন্স। আমরা টেন্সের যে তিনটে পোর্শন আলোচনা করে ফেলেছি সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং আজকে আলোচনার বিষয়বস্তু অবশ্যই থাকছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। খুব ইম্পর্ট্যান্ট এবং খুব সুন্দর একটা পোর্শন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের বিষয়টার সাথে একটা খুব অদ্ভুত রকমের মিল পাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস ফরম্যাটের। শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস ফরম্যাট নয়, প্রেজেন্ট পারফেক্টেরও মিল পাবো এবং সেই জন্য দুটোরই মিল রয়েছে বলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো একেবারে আলোচনায় চলে আসি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর কিছুই নয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা আপগ্রেডেড ফরম্যাট। ঠিক একটা সিম্পল এক্সাম্পল দিলে বুঝতে পারবে। আই অ্যাম প্লেয়িং ক্রিকেট। আই অ্যাম প্লেয়িং ক্রিকেট এইটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস ফরম্যাটে আছে, আমি ক্রিকেট খেলছি। কিন্তু এটাকে যদি টাইম মেনশন করে দিই তবেই কিন্তু এটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কীরকম একটু এক্সাম্পলটা বলি। আমি সকাল থেকে ক্রিকেট খেলছি, তাহলে এই সেন্টেন্স ফরম্যাটটাকে ইংরেজিতে লিখতে হলে আমরা লিখব আই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং। এই প্রসঙ্গক্রমে একটা বড়সড় বিষয় এবং খুব ইম্পর্ট্যান্ট একটা পোর্শন রয়েছে যে আমরা পয়েন্ট অফ টাইম উল্লেখ করছি না ডিউরেশন বা পিরিয়ড অফ টাইম উল্লেখ করছি। ব্যাপারটা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। পয়েন্ট অফ টাইম বলতে আমরা বাংলায় যদি সেন্সটাকে এরকমভাবে উল্লেখ করি, অমুক থেকে, অমুক সময় থেকে, অর্থাৎ 1982 সাল থেকে, 2004 সাল থেকে, এপ্রিল মাস থেকে, মার্চ মাস থেকে লকডাউন চলছে। ব্যাপারটা বোঝো? তার মানে আমি যদি বলি যে সকাল থেকে আমি পড়ছি, তার মানে এই যে সেন্সটা, অর্থাৎ একটা পয়েন্ট অফ টাইম আমি বলে দিচ্ছি শুধুমাত্র যে সময় কাজটা শুরু হয়েছিল। দ্যাটস ইট, এইটুকু বলেই থেমে যাচ্ছি। তাহলে পয়েন্ট অফ টাইম যদি কোথাও উল্লেখ করা হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব সিন্স। কি ব্যবহার করব? সিন্স। হোয়ারঅ্যাজ যদি পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন অফ টাইম উল্লেখ করা হয়, পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন অফ টাইমটা কীরকম আমি বলি। যেমন আমি যদি বলি 2 মাস ধরে লকডাউন চলছে, 2 মাস ধরে, বাংলা সেন্টেন্সটাকে বোঝার চেষ্টা করো। ধরে, বাংলায় থেকে আর উল্লেখ হচ্ছে না, এখন উল্লেখ হচ্ছে কি ধরে। 10 বছর ধরে আমি চেষ্টা করছি, 5 মাস ধরে আমি এই কাজটা নিয়ে ব্যস্ত আছি, অর্থাৎ 10 মিনিট ধরে আমরা ক্লাসটা করছি। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সেটা হলো ফর। তাহলে ডিউরেশন অফ টাইম ডিনোট করতে ব্যবহার করব ফর। তাহলে সাম আপ করি, পয়েন্ট অফ টাইম, তাহলে টাইমকে দুভাগে ভাঙলাম, পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন অফ টাইম। তাহলে পয়েন্ট অফ টাইম ডিনোট করব সিন্স দিয়ে, পিরিয়ড অফ টাইম ডিনোট করব ফর দিয়ে। আশা করি বোঝাতে পেরেছি এটা। এবার আমার যেটা বক্তব্য সেটা হলো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি ডিনোট করে, একটা ইংরেজি সেন্টেন্সের মাধ্যমে ব্যাপারটা বোঝাই, তারপরে বাংলা করে বলছি। উই ইউজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন, অ্যাকশন মানে কাজ, হুইচ বিগ্যান
at some time in the past and is still continuing, কথাটা বোঝায় আর একবার। শুরু করলাম কিভাবে, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি এক্সপ্রেস করে, একটা অ্যাকশন, একটা কাজকে বোঝায় যেটা শুরু হয়েছিল, হুইচ বিজ্ঞান মানে শুরু হয়েছিল, অ্যাট সাম টাইম কোনো এক সময় শুরু হয়েছিল, ইন দ্য পাস্ট অতীতকালে, অ্যান্ড ইজ স্টিল কন্টিনিউইং কিন্তু সেটা এখনো চলছে। অর্থাৎ বলতেই পারি একটা কাজ রানিং চলছে, কিন্তু সেটাই সময় উল্লেখ করে দেওয়া থাকবে অবশ্যই, তবেই সেটা পারফেক্ট কন্টিনিউয়াস ফরম্যাটে থাকবে। যদি সময় উল্লেখ না থাকে তাহলে আমরা এটাকে কন্টিনিউয়াসলি লিখতেই পারি। বোঝাতে পেরেছি? এমতো অবস্থায় তুমি একটা কথা বলতেই পারো যে কেন এটাকে পারফেক্টে লিখলাম, কাজটা হয়ে, তাহলে পারফেক্টে লেখার অর্থ শুধু পারফেক্টে লিখতে পারবো না কেন, শুধু পারফেক্টে লিখতে হবে, তাহলে বারবার পারফেক্ট কথাটা আসছে কেন সেটা একটু পরেই বুঝতে পারবে। শুধু পারফেক্টে লিখতে একটা কারণেই পারবো না, পারফেক্ট এটাই বোঝায়, আগের ক্লাসেই তোমরা দেখেছো, কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। যদি কোনো কাজ অলরেডি কমপ্লিট হয়ে গিয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা পারফেক্ট ব্যবহার করি। কাজ যদি অলরেডি কমপ্লিট হয়ে গিয়ে থাকে, মাইন্ড ইট, আমি কি বলতে চাইছি, অর্থাৎ কোনো কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু তার রেজাল্ট থেকে গিয়েছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু প্রেজেন্ট পারফেক্টের সাথে কখনোই টাইম উল্লেখ করা যায় না, এটাও আমরা রুলসে শিখেছি। অ্যাডভার্ব অফ টাইম ক্যানট বি ইউজড উইথ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কথাটাই বুঝিয়ে দিচ্ছে কাজটা চলছে, কিন্তু পারফেক্ট এটাও বোঝাচ্ছে কাজটা অতীতকালে শুরুও হয়েছিল। ঠিক আছে, একটা সিম্পল এক্সাম্পল নেওয়া যাক প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। ধরো একটা রাস্তা তৈরি হচ্ছে, আমি বলছি সেন্টেন্সটা এরকমভাবে, দে আর বিল্ডিং এ রোড, দে আর বিল্ডিং এ রোড, তারা একটা রাস্তা তৈরি করছে। এই সেন্টেন্সের মধ্যে কখন থেকে তৈরি হচ্ছে বা কত দিন ধরে তৈরি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যদি বলি তারা মার্চ মাস থেকে রাস্তাটা তৈরি করছে, তাহলে সেন্টেন্সটা এরকম দাঁড়াবে, দে হ্যাভ বিন বিল্ডিং এ রোড সিন্স মার্চ লাস্ট। তুমি মার্চ লাস্ট কথাটা নাও দিতে পারো, দিতেও পারো। আবার যদি বলি তারা 2 মাস ধরে রাস্তাটা তৈরি করছে, তাহলে একইভাবে সেন্টেন্সটা পুরোটা একই রকম লিখব, শুধু সিন্সের জায়গায় ফর ইউজ হবে। কীরকম দেখো, দে হ্যাভ বিন বিল্ডিং দ্য রোড ফর 2 months। আশা করি বোঝাতে পেরেছি। সো এটাই আমার বলার ছিল যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে টাইম উল্লেখ ছিল না, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে টাইম উল্লেখ পেলাম। পারফেক্ট কন্টিনিউয়াসের বেসিক ফরম্যাটের স্ট্রাকচার আমি আগের দিনই দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, আশা করি পড়েছো, তবু একবার রিক্যাপিচুলেট করিয়ে দিই। সাবজেক্ট, তার সাথে অ্যাকর্ডিং টু সাবজেক্ট অনুসারে কোথাও হ্যাভ বিন ইউজ হবে বা কোথাও হ্যাজ বিন ইউজ হবে, তারপরে যে ভার্বটা বসবে তার সাথে আইএনজি যুক্ত হয়ে বসবে, এবং তারপরের অংশ সেন্টেন্সের যদি কিছু থাকে সেটা আমরা লিখব, এবং তারপর আমরা সিন্স বা ফর ব্যবহার করব সময়টা কীরকম ধরনের উল্লেখ হয়েছে সেটার উপর নির্ভর করে। অর্থাৎ যদি পয়েন্ট অফ টাইম ইউজ হয় তাহলে ইউজ করব সিন্স, যদি পিরিয়ড অফ টাইম ইউজ হয় তাহলে ইউজ করব ফর। বোঝাতে পেরেছি? এমতো অবস্থায় একটা কথা তোমাদেরকে উল্লেখ করতেই হবে আমাকে, কারণ এখান থেকেই প্রশ্ন আসে পরীক্ষায়, সেটা হলো যে যদি একটু আগে বললাম না কন্টিনিউয়াস টেন্স করছিলাম, আমি দেখবে কন্টিনিউয়াস টেন্সের একটা বেসিক ফরম্যাটে দেখিয়েছিলাম যে কোন কোন ওয়ার্ডের কন্টিনিউয়াস ফর্ম বা প্রোগ্রেসিভ ফর্ম হয় না। আমি বলে দিয়েছিলাম, ভার্ব অফ পারসেপশন, ভার্ব অফ ইমোশন, মনে পড়ছে? আমি লিস্টটা দিয়ে দিচ্ছি, দেখে নাও। আশা করি তোমরা পড়েছিলে, নোটস নিয়ে নিয়েছিলে। মনে রাখবে কন্টিনিউয়াস টেন্সে যে ক্ষেত্রগুলোতে কন্টিনিউয়াস হয় না
ঠিক সেই ক্ষেত্রগুলোতেও কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস হবে না, সেই ক্ষেত্রের ফরম্যাটটা হবে পারফেক্ট টেন্সের, অর্থাৎ সাবজেক্ট প্লাস পারফেক্ট টেন্সের ফরম্যাট এবং তার সাথে টাইম ডিনোট করবো। এবার অদ্ভুত ব্যাপার, কীরকম একটা সিম্পল এক্সাম্পল নিলে বুঝবো। আই হ্যাভ বিন নোয়িং হিম ফর এ লং টাইম যদি বলি, আই হ্যাভ বিন নোয়িং হিম ফর এ লং টাইম যদি বলি, তাহলে সেন্টেন্সটা ভুল, কারণ নোয়িংয়ের কন্টিনিউয়াস ফর্ম হয় না। তাহলে আমাকে এখানে ইউজ করতে হবে আই হ্যাভ নোন হিম, আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম। এবার তুমি বলবে একটা কথা, তোমার তো জিজ্ঞাসা আসছেই যে কী ব্যাপার, প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে আমরা ন্যাচারালি অ্যাডভার্ব অফ টাইম তো ব্যবহার করতে পারি না, এই তো শিখেছি। কিন্তু এখানে তুমি ভালো করে সেন্টেন্সটাকে যদি অবজার্ভ করো, এই জন্যই ইংলিশের নুয়ান্স বা খুঁটিনাটি জায়গাটা খুব কঠিন হয়ে যায়, সেই জন্যই বোঝার দরকার পড়ে, আর সেই জন্যই দরকার পড়ে মনোযোগ দিয়ে ক্লাসটা করার। আমি বলেছিলাম পারফেক্ট টেন্সে কাজটা অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু জাস্ট কমপ্লিটেড, কিন্তু এই ক্ষেত্রে কাজটা রানিং। আমি তাকে চিনতাম বলিনি, আই নিউ হিম বলিনি, আমি বলেছি আই হ্যাভ নোন হিম। কিন্তু নো এমন একটা ভার্ব যার প্রোগ্রেসিভ ফর্ম বা কন্টিনিউয়াস ফর্ম হয় না, এই ক্ষেত্রে সেন্টেন্সটা দেখতে পারফেক্টের মতো হলেও এটা পারফেক্ট টেন্স নয়। বোঝাতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার? তোমরা চাইলে আমি আরও একটা এক্সাম্পল দিতেই পারি। ধরো বলা হলো ইট ইজ লুকিং, ইট হ্যাজ বিন লুকিং, না ইট ইজ লুকিংও হয় না, ইট হ্যাজ বিন লুকিংও হবে না। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে ইট হ্যাজ লুকড। বা অ্যাপিয়ার যদি বলো, ইট হ্যাজ বিন অ্যাপিয়ারিং বা দে হ্যাভ বিন অ্যাপিয়ারিং, কোনোটাই হবে না, দে হ্যাভ অ্যাপিয়ার্ড বা ইট হ্যাজ অ্যাপিয়ার্ড, এরকমভাবেই হবে। বোঝাতে পেরেছি? সো লিস্টটা দিয়ে দিচ্ছি, লিস্টটা দেখে নাও। এই লিস্টের মধ্যে কোনো শব্দের সাথে কখনোই পারফেক্ট কন্টিনিউয়াসের বেসিক ফরম্যাট হবে না, সেই ক্ষেত্রে ওটাকে পারফেক্টে লিখতে হবে। আমি এই টপিকটা বোঝালাম, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। যদি কনফিউশন হয়, বা অবশ্যই কিছু জনের কনফিউশন হবেও, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? সো বুঝতে পারলে জানাবে, না বুঝতে পারলে কোথায় বুঝতে পারছো না অবশ্যই জিজ্ঞাসা করবে। থ্যাংক ইউ।